সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আমরা প্রত্যেক মাসে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মধ্যে আলোচনা করে থাকি। তো এবারও কিন্তু আগস্ট মাসের চলমান সকল সার্কুলার দেখেন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার কাছে অনেকগুলো সার্কুলার আছে, পিডিএফ আছে, তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্কুলারের ছবি এবং পিডিএফ সহ আপনার মাঝে আলোচনা করব। আর এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই মাসের আগস্ট মাসে চলমান সকল সরকারি অনেক বড় বড় সরকারি সার্কুলারগুলো এখানে আছে। তাই আপনারা ভিডিওটি মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি বড় হবে। কারণ একই ভিডিওর ভিতরে যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি দেখে আবেদনটি করে নিতে পারবেন। কারণ এখানে বাংলাদেশের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অথেন্টিক সম্পূর্ণ সঠিক নিউজগুলো দেওয়া হয়। তাছাড়াও দেখেন এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে, আপনার পছন্দ মতন দেখে আবেদনটি করে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা আজকে যে সার্কুলারগুলো আমরা এক এক করে দেখাবো। আর এখানে ভিডিওগুলো একটু লং হবে, সেজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ এখানে একটি ভিডিও মিস করলে আপনি একটি সার্কুলারে আবেদনটি আপনি পিছিয়ে পড়বেন। তো আমি প্রথম যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তো বস্ত্র অধিদপ্তরের সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো, এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বাংলাদেশ থেকে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাস থেকে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, তাছাড়াও অনার্স মাস্টার্স কমপ্লিট করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে 18 নম্বর আছে বাবুর্চি, 2 জন পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে মালি নিবে 1 পদে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নিবে 5 পদে, এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে অনেকগুলো নিবে, সেটি হচ্ছে অফিস সহায়ক 67 পদে, আপনি বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 67 জন লোক নিবে এই পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আপনি যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও মাদ্রাসা থেকে পাশ করলেও এখানে 67 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 15 পদে আবেদন করতে পারবেন। এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ান নিবে 4 পদে, তারপরে বয়লার অপারেটর এখানে 5 পদে, তারপরে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নিবে 1 পদে, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার নিবে 2 জন, তারপরে মেকানিক্স নিবে 17 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা মেকানিক ট্রেড পাস হতে হবে এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক্স পদে আপনারা যারা কারিগরি থেকে পাস করেছেন এটা কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ এটি সরকারি সার্কুলার। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 20 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি টাইপে থাকতে হবে। তারপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিবে 5 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক আপনি ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিবে 17 পদে, তারপরে প্যাটার্ন ডিজাইন নিবে 5 পদে, তারপরে আর্টিস্ট ডিজাইনার নিবে 3 পদে, উচ্চমান সহকারী নিবে 9 জন, টেইলার মাস্টার নিবে 6 পদে, কম্পিউটার অপারেটর নিবে 6 পদে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর এখানে এটি বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আগস্ট মাসে চলমান সার্কুলার। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী আপনি আবেদন করতে চাইলে dotr.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আপনার আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই এটি আবেদনটি করে নিতে পারবেন। তো আবেদন শুরু হয়েছে 4 আগস্ট 2025 সোমবার সকাল থেকে এবং এটি শেষ হবে 31 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। তো আপনার শুরুর দিকে আবেদনটি করে নেবেন, তাহলে আর সার্ভারের সমস্যা হবে না। 4 আগস্ট থেকে শুরু হলে আপনারা 10 আগস্টের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এটি লাস্ট ডেট আগস্ট মাসের 31 তারিখ বিকাল 5টা, মাথায় রাখবেন। তারপরে 2 নম্বর যেটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে সংস্কৃত মন্ত্রণালয় আপনার গ্রন্থাগার অধিদপ্তরে। এটা সংস্কৃত মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি, এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এটা আবেদন করতে পারবেন। বুক শর্টার 33 পদে, এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি মাদ্রাসা থেকে কিংবা ভোকেশনাল থেকে। আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আমি বলে দিচ্ছি, এটি আপনার স্মরণ করবেন। এখানে dpl.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 4 আগস্ট 2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 2 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা। এই 4 তারিখের আগে কিন্তু ট্রাই করলে আপনারা আবেদন করতে পারবেন না। 4 তারিখ সকাল 10টা থেকে এইগুলো ওয়েবসাইটগুলো কার্যকারী হবে, ঠিক আছে? 4 তারিখ সকাল থেকে শুরু হবে এবং শেষ হবে 2 সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত। এর আগে আবেদনটি করে নেবেন। এটা সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এখানে বয়সসীমা 18 থেকে আপনার 32 বছরের ভিতরে বয়স হলে আবেদনটি করতে পারবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে অনেকগুলো পোস্ট। এটা ইসলামিক ফাউন্ডেশনও, এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমরা এই বিষয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি, কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। এখানে শুধুমাত্র আপনারা অষ্টম শ্রেণী পাস করলে, তাছাড়া আপনার ইন্টারমিডিয়েট, এসএসসি পাস, তারপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো চাকরি। এখানে আপনার মেরিট লিস্টে প্রথম দিকে থাকলে কিন্তু আপনার কোনো রকম ধনপূর্ণ হওয়ার সুযোগ নেই। এখানে 363 পদে অনেকগুলো পোস্ট, সেজন্য আমি আবারও বলছি এটা আবেদন করবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন। এখানে সহকারী বাবুর্চি নিবে 6 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। তারপরে বাবুর্চি নিবে 7 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি এবং সহকারী বাবুর্চি এই 7 পদে এবং 6 পদে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে আপনার কোনো রকম সার্টিফিকেট চাইনি, তবে আপনার অষ্টম শ্রেণী, এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস থাকলেও সমস্যা নেই, আপনারা আবেদন করতে পারবেন। তারপরে পরিচ্ছন্নতা কর্মী এখানে 12 পদে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস, ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের এখানে অগ্রাধিকার দিবে। 12 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী 9 পদে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক 85 পদে, এখানে সরাসরি স্থায়ী পদে 83 জন লোক নেবে এবং অস্থায়ী 2 পদে। তো এখন 2 পদে অস্থায়ী সমস্যা নেই, আপনার 2 থেকে 3 বছরের ভিতরে আপনারা স্থায়ী পদ হয়ে যাবে। খুবই ভালো একটি চাকরি। অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় আপনার পাশ হলে আবেদন করতে পারবেন। তাছাড়াও মাদ্রাসা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তারপরে ম্যাথস ক্লিনার নিবে 1 পদে, অষ্টম শ্রেণী পাস। তারপরে অডিও ভিজুয়াল অপারেটর এখানে 5 জন লোক নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিন সংরক্ষণে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর খাদেম নিবে এখানে 8 জন, আলিম পাস হলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান নিবে এখানে 2 পদে, অ্যাপ্রেন্টিস এখানে নিবে 4 জন, অষ্টম শ্রেণী পাস। তারপরে প্রুফ রিডার নিবে এখানে 3 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ আপনার উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। রেন্ট কালেক্টর নিবে 1 পদে, উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এলডি কাম হিসাব সহকারী নিবে 1 পদে। রেকর্ড এবং ডেসপাস সহকারী নিবে 2 পদে, আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে 74 জন। অনেকগুলো এখানে পোস্ট, আপনারা আবেদন করবেন। এখানে ইন্টারমিডিয়েট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দ গতি থাকতে হবে। আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর, মানে এই বিভাগে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে 40 বছর, ঠিক আছে? আর তাছাড়া আপনার 18 থেকে 32 বছর সাধারণ প্রার্থীর থেকে বয়স হলে আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে সকল জেলা পুরুষ মহিলা উভয়। তারপরে হিসাব সহকারী 11 পদে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে স্যানিটারি ইন্সপেক্টর এখানে 1 পদে আবেদন করতে পারবেন। তারপর কম্পাউন্ডার হোমিও এখানে 1 পদে আবেদন করতে পারবেন। বেজম্যান এখানে 2 পদে আবেদন করতে পারবেন। মেকানিক কাম স্টিচিং কাম এখানে 1 পদে আবেদন করতে পারবেন। কম্পোজিটর এখানে 8 জন নেবে। তো এখানে মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। তারপর ড্রাইভার নিবে 4 পদে, অষ্টম শ্রেণী পাস এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিক্রয় সহকারী নিবে এখানে 16 পদে, অনেকজন লোক এখানে নিচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বিক্রয় সহকারী এটা কিন্তু অফিসিয়াল, আপনার কোথাও যে বিক্রয় করতে হবে না, সংশ্লিষ্ট অফিসে যে বইগুলো কিংবা আপনার যেগুলো শাখা পরিচালিত আছে অফিসিয়ালভাবে সেখানে আপনার বিক্রয় স্টেশন আছে, সেখানে আপনার চাকরি হবে। একেবারে অফিসিয়াল চাকরি এবং সম্পূর্ণ সরকারি। তো স্টোর কিপার এখানে 3 পদে আবেদন করতে পারবেন। সিকিউরিটি সুপারভাইজার এখানে 1 জন লোক নিবে। তারপরে ব্লক মেকার এখানে 1 পদে আবেদন করতে পারবেন। লেদ মেকার এখানে 1 জন পদে আপনার আবেদন করতে পারবেন। তারপরে মুয়াজ্জিন নিবে 1 পদে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিবে 5 জন। মনোকাস্টার এখানে 1 পদে। মেশিনম্যান নিবে 5 জন। তারপরে অপারেটর নিবে 2 জন। তারপরে এখানে প্রশিক্ষণ সহকারী নিবে 6 জন। তারপর কেয়ারটেকার এখানে 2 পদে আবেদন করতে পারবেন। তারপরে হিসাব রক্ষক এখানে 32 জন। আপনার যারা বাণিজ্যে স্নাতক ডিগ্রি আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে স্টেনোগ্রাফার এখানে 1 পদে।
লেডি ফার্মাসিস্ট, শুধুমাত্র মেয়েরাই এখানে আবেদন করতে পারবেন 8 পদে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করেছেন বা প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট ডিপ্লোমা পাস আছে আপনারা আবেদন করতে পারবেন। তো হোমিও কম্পাউন্ডার নিবে ইসলামিক মিশনে, এখানে 14 জন কিন্তু অনেকগুলো আপনারা আবেদন করবেন। হোমিওপ্যাথিক থেকে আপনার সার্টিফিকেট থাকতে হবে। তারপর সাইলো মেশিনম্যান এখানে 1 পদে। তারপর রেফারেন্স সহকারী 1 জন নিবে, লাইব্রেরি সহকারী নিবে 3 পদে। তারপর হোমিওপ্যাথ 2 জন নিবে এখানে। তারপর ফার্মাসিস্ট নিবে 9 পদে। স্নাতক ডিগ্রি বা সম্মানের থেকে মাদ্রাসা ডিগ্রি বা ফার্মাসিস্ট ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 2025 যেটা আপডেট সার্কুলার, এটা আবেদন করতে পারবেন। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আমি দেখাই দিচ্ছি সেইভাবে আপনারা আবেদন করবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলবেন আমি ইসলামিক ফাউন্ডেশন আবেদন করতে চাই, তারা কিন্তু আবেদন করে দিবে। আমি বলে দিচ্ছি এই লিঙ্কটি আপনারা ifv.teleto.com বিটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করতে হবে। আমি আবারও বলছি ifv.teleto.com বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 30 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 26 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকা। আগস্ট মাসের 26 তারিখে বিকাল 5টায় কিন্তু শেষ হবে, সেজন্য আপনারা 26 তারিখের আগে অবশ্যই আবেদনটি পূরণ করে নেবেন। প্রথম দিকে আবেদন করাই বেটার, এখন আবেদন চলমান আছে, আপনি আবেদনটি এখনই করে নিতে পারবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তরের 2 নম্বর সার্কুলার। এখানে পরপর 2টা সার্কুলার প্রকাশিত হয়েছে, এখানে একটা অলরেডি দেখাইছি আর একটা এটাও কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে আপনার লোক নেবে। আমি বলে দিচ্ছি অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী 8 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক নেবে 6 পদে, এখানেও কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এখানে ডেসপাস রাইডার 1 পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক নিবে 4 পদে, ক্যাশিয়ার নিবে 1 জন, তারপরে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিবে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিবে 23 পদে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অনেকগুলো কিন্তু ডাটা অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটর এখানে 23 পদে। তাছাড়াও কিন্তু কম্পিউটার ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং অ্যাপ্লিকেশন টেস্টে উত্তীর্ণ হতে হবে, মানে আপনার টাইপিংয়ে উত্তীর্ণ হতে হবে। লাইব্রেরি সহকারী নিবে 3 পদে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিবে 23 জন। অনেকগুলো এখানে লোক নেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট থাকতে হবে। তারপরে হিসাব রক্ষক নিবে 6 পদে, তারপরে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট নিবে 3 পদে, পাঠক সহকারী নিবে 2 জন, এখানে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর নিবে 1 পদে, টেকনিক্যাল সহকারী এখানে 1 জন নিবে, কম্পিউটার অপারেটর এখানে 9 পদে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞ থাকতে হবে। এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি অনলাইনে আবেদন করার সিস্টেম দেখা দিচ্ছি, আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। এখানে dpl.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 4 আগস্ট 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 2 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা। আমি আবারও বলছি 4 আগস্ট 2025 সকাল 10টা থেকে এই লিঙ্কটি কাজ করবে, তখন আবেদন করবেন সকাল 10টার পরে। তারপরে এটি শেষ হবে 2 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি করে নেবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন গাড়ি চালকে আপনারা আবেদন করবেন, এটি আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি চাকরি। গাড়ি চালক 9টি পদে 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেডের চাকরি। বুঝতে পারছেন, এখানে গ্রেড 15তম। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার এখানে দিবে। 18 থেকে 32 বছরের ভিতর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে dyd.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 3 আগস্ট 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 2 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। 3 তারিখ থেকে শুরু হলে আপনারা 10 তারিখের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা পল্লী উন্নয়ন বোর্ডে আপনারা এই সার্কুলারটি, এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। এখানে দায় নিবে 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 4 পদে আবেদন করতে পারবেন।
তারপরে পরিচ্ছন্নতা কর্মী নিবে 4 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর বাগান মালি নিবে 4 পদে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। তারপরে অফিস সহায়ক নিবে 8 পদে, আপনারা যারা 8ম শ্রেণী পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, 2 বছর অভিজ্ঞতা আছে, এখানে আবেদন করতে পারবেন। তো প্লাম্বিং সহকারী নিবে 1 পদে, সহকারী নাস্তা কারিগর এখানে 1 পদে, সহকারী বাবুর্চি নিবে 1 পদে 8ম শ্রেণী পাশে। তারপরে টি ম্যান এখানে 2 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে শর্টার 1 পদে, আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপর দপ্তরি নিবে 1 পদে, বাইন্ডার নিবে 1 পদে, ড্রাইভার নিবে 2 পদে, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে স্কিল মেইনটেন্স ওয়ার্কার নেবে 2 পদে, তারপরে মসজিদ নিবে 1 পদে, সহকারী পরিদর্শক নিবে 2 জন, ডেমোনেস্টর এখানে 1 পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর এখানে 1 পদে আবেদন করতে পারবেন। তারপরে তথ্য সংগ্রহকারী 3 পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী 2 পদে, কার্য সহকারী এখানে 1 পদে, ক্যাটালগার নিবে 1 পদে, তারপরে ফটোগ্রাফার নিবে 1 জন, ফার্মাসিস্ট নিবে 1 পদে, তারপরে মেকানিক নিবে 1 জন, সহকারী শিক্ষক অথবা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় নিবে 4 পদে, তারপরে লেডি হেলথ ভিজিটর নিবে 1 পদে। তো এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সিস্টেম আমি বলে দিচ্ছি, এগুলো দেখে আপনি যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করে নেবেন। bard.teletalk.com BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 6 আগস্ট 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং 31 আগস্ট 2025 বিকাল 5টা আবেদনটি শেষ হবে। তো এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। 6 তারিখ থেকে শুরু হবে এবং আপনারা 6 তারিখ সকাল 10টার পরেই আপনার আবেদনটি করতে পারবেন। তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে গাজীপুরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে নেবে সহকারী অডিটর এখানে 1 পদে, তারপরে প্রোটোকল কর্মকর্তা 1 পদে, সহকারী পরিচালক এখানে 1 জন, তারপরে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে 3 পদে, বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান নেবে 2 পদে, বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে 4 পদে, ফুড টেকনোলজি থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী 2 জন নেবে, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনৈতিক 2 জন, শুধুমাত্র বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে 78 জন লোক নেবে, ঠিক আছে। বৈজ্ঞানিক কর্মকর্তা 9ম গ্রেডের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে 1 পদে, প্রোগ্রামার নেবে 1 পদে, সিস্টেম অ্যানালিস্ট নেবে 1 জন। এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করার সিস্টেম আমি বলে দিচ্ছি, bari.teletalk.com BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি চলমান আছে, এটি 24/7/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং 21/8/2025 বিকাল 5টায় কিন্তু শেষ হবে। মানে জুলাই মাসের 24 তারিখ থেকে এটি শুরু হয়েছে এবং আগস্ট মাসের মানে এই মাসের 21 তারিখে বিকাল 5টায় শেষ। সেজন্য 21 তারিখে আসার আগে অবশ্যই আবেদনটি সম্পন্ন করে নেবেন। তারপর আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে 12 নম্বর যেটি স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এখানে 5 জন পদে আবেদন করতে পারবেন, 8ম শ্রেণী পাস। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট এখানে 17 পদে আবেদন করতে পারবেন, অনেকগুলো পোস্ট সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট। এখন বয়স সীমা কিন্তু 35 বছর চেয়েছে। নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বা বাহিনীর থেকে অবসরপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন। তারপরে জেনারেল অ্যাটেন্ডেন্ট এখানে 27 পদে আবেদন করতে পারবেন, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে। তারপরে টেকনিক্যাল হেল্পার এখানে 9 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেট সার্টিফিকেট থাকতে হবে। তারপরে কম্পিউটার টাইপিস্ট নেবে 19 পদে, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে 6 পদে আবেদন করতে পারবেন। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে 41 পদে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে টেকনিশিয়ান 2 এখানে 3 পদে আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে 4 পদে আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে 13 পদে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান এখানে 10 পদে আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে 28 পদে আবেদন করতে পারবেন। এখানে সিভিলে 12, মেকানিক্যাল 3 এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 13, মোট 28 পদে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। baec.teletalk.com BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। তো এটি 28/7/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং 28/8/2025 বিকাল 5টা শেষ। মানে এই মাসের 28 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। সেজন্য আপনার আবেদনটি আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নেবেন।
তারপর আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখানে নিরাপত্তা প্রহরী নিবে 1 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, পরিচ্ছন্নতা কর্মী 1 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক 27 পদে অনেকগুলো লোক নিবে। অফিস সহায়কে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এটা আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে গাড়ি চালক নিবে 10 পদে, এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দিবে এখানে। তারপর টেলিফোন অপারেটর নিবে 1 পদে, হিসাব সহকারী নিবে 1 পদে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 8 পদে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর 1 জন নিবে, 60 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর এখানে 5 পদে আবেদন করতে পারবেন, পরিসংখ্যান সহকারী 1 পদে, সবার 60 লিপিতে 1 জন নিবে, হিসাব রক্ষক 1 জন, প্রধান সহকারী নিবে 4 পদে। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং এটি অনলাইনে আবেদন করার সিস্টেম বলে দিচ্ছি, এটি আপনারা আবেদন করে নেবেন। dife.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি কিন্তু চলমান আছে, 27/7/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এই মাসের মানে আগস্ট মাসের 24 তারিখ পর্যন্ত এটার লাস্ট ডেট বিকাল 5টা পর্যন্ত। আগস্ট মাসের 24 তারিখে বিকাল 5টার ভিতরে আবেদনটি করে নেবেন। তারপর আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অনেকগুলো পোস্ট আছে। নিরাপত্তা প্রহরী 1 পদে নিবে, তারপরে অর্ডারলি নিবে 1 জন, অফিস সহায়ক নিবে 5 পদে। আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। ডিসপাচ রাইডার নিবে 3 পদে, রেকর্ড কিপার 1 পদে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 3 পদে। এটাও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সিস্টেমে বলে দিচ্ছি, আপনি এটা দেখে আবেদন করে নেবেন। divctg.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 4 আগস্ট 2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 31 আগস্ট 2025 বিকাল 5টা। এরই মধ্যে অবশ্যই আবেদনটি করে নেবেন। তারপরে এখানে আরেকটি চলমান সার্কুলার, এটা কিন্তু সময়সীমা খুবই কম এবং অনেকগুলো পোস্ট, সেজন্য এই সার্কুলারটা আমি দেখাই দিচ্ছি। শিল্প মন্ত্রণালয়, ঠিক আছে, খুবই অনেকগুলো পোস্ট এখানে আবেদন করতে পারবেন এবং বড় বড় পোস্ট আছে। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আবেদন করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু সময়সীমা খুবই কম, তো আমি বলে দিচ্ছি শর্ট করে যেগুলো বেশি পোস্ট। এখানে সর্বমোট 185 পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যেগুলো বড় পদ সেগুলো আমি বলে দিই। গাড়ি চালক 13 পদে আবেদন করতে পারবেন। তারপরে এখানে এই যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনারা যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও এখানে অনেকগুলো ছোটোখাটো পদ আছে, আপনারা দেখে নেবেন। এখানে তাছাড়াও টেকনিক্যাল অফিসার এখানে 17 পদে আবেদন করতে পারবেন। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে, ঠিক আছে। তাছাড়া অনেকগুলো পোস্ট আছে এখানে। প্রমোশন কর্মকর্তা 23 পদে আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে ছোটোখাটো অনেকগুলো পোস্ট আছে, আপনারা আবেদন করে নেবেন। আর এটা সময়সীমা খুবই কম, আপনারা আবেদন করে নেবেন। bscic.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে নিতে পারবেন। তারপর সর্বশেষ যে সার্কুলার, সেটিও কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। শিল্প মন্ত্রণালয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে আমি বলে দিচ্ছি, এখানে জুনিয়র অফিসার 6 পদে, জুনিয়র অফিসার লজিস্টিক এখানে 1 পদে আবেদন করতে পারবেন। জুনিয়র অফিসার 1 পদে, জুনিয়র অফিসার 1 পদে আইটি, তারপরে জুনিয়র অফিসার অডিও ভিজুয়ালে 1 পদে, সহকারী ব্যবস্থাপক সাধারণে 3 পদে, তারপরে সহকারী ব্যবস্থাপক 1 পদে মানব সম্পদ, সহকারী ব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্সে 1 পদে, সহকারী অফিসার এখানে অ্যাকাউন্ট অ্যান্ড অডিটে 1 পদে। তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে, আপনারা এটি আবেদন করার সময় দেখে নেবেন। আবেদন করার জন্য smef.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন, ঠিক আছে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো সার্কুলার দেখালাম। এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মন্তব্যটি লিখে দিবেন। কোনো সমস্যা যদি থাকে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট করে দিবেন। আর এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল কারণ অনেকগুলো সার্কুলার এবং এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ মহিলা আমি যেগুলো দেখাই দিলাম এগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।